আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। প্রাকৃতিক উপায়ে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। প্রাকৃতিক উপায়ে কিভাবে গরু মোটা তাজা করা যায় এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তো প্রথমে গরু মোটা তাজা করতে হলে তো যে বিষয়টা আমি এখানে দেখাচ্ছি, প্রথমে ইনজেকশন করতে হবে হচ্ছে কিমরির ইনজেকশন। তো কিমরির ইনজেকশন করতে হলে অবশ্যই ভালো মানের কিমরির ইনজেকশন করতে হবে। তো এখানে দেখেন, এখানে আমি এই যে লিখছি, গরু যদি প্রথমে আপনি কিমরি মুক্ত করতে চান, প্রথমে আপনাকে রেনাডেক্স ট্যাবলেটটা আপনাকে খাওয়াইতে হবে। প্রতি 50 কেজি ওজনের জন্য একটা করে খাওয়াইতে হবে। আপনার ষাঁড় গরু হোক আর গাভী গরু হোক, যত বড় ওজনই হোক না কেন, প্রতি 50 কেজির জন্য একটা করে ট্যাবলেট দিতে হবে। ঠিক 14 দিন পরে আপনাকে নাইট্রোনেক্স ইনজেকশনটা অবশ্যই চামড়ার নিচে করতে হবে। তাইলে আপনি যখন এই রেনাডেক্স বোলাস দিয়ে পেটের কিমরি মারবেন, অবশ্যই গরুর কিন্তু চোখে কিমরি হয়, কলিজা কিমরি হয়, গরুর কিন্তু অনেক ধরনের কিমরি হয়। আপনার গোল কিমরি, ফিতা কিমরি, পাতা কিমরি, চোখেও কিমরি হয়। তো এই কিমরি মারার জন্য অবশ্যই আপনাকে এই যে কলিজা কিমরি ইনজেকশন, যেটা নাইট্রোনেক্স, এই ইনজেকশনটা অবশ্যই করতে হবে। যখন আপনি নাইট্রোনেক্স ইনজেকশন করবেন, এই সমস্ত কিমরিগুলা মারা যাবে। মারা গেলে আপনাকে অবশ্যই এই যে 2 নম্বরে দেখতেছেন লিভার টনিক, ভালো একটা কোম্পানির লিভার টনিক খাওয়াইতে হবে। যদি ভালো একটা লিভার টনিক আপনি কিনতে চান, এটা আমি নর্মালি একটা লিভার টনিকের নাম লিখছি, একদম বাজারে খুবই চিপ রেটে পাওয়া যায়, হ্যাপাটোভেট। এটা হচ্ছে একমি কোম্পানির। এটা আপনি বড় গরুরে 50 থেকে 70 মিলি করে ডেলি আপনি খাওয়াবেন। যদি সকালে আপনার টনিক খাওয়ান, তাহলে বিকালে অবশ্যই জিঙ্ক খাওয়াইতে হবে। জিঙ্ক অবশ্যই কেনার সময় দেখে নেবেন যে জিঙ্কে যেন এই জিঙ্ক বি ভেট এটা নেবেন, বি কমপ্লেক্স যেন থাকে জিঙ্কের সাথে, তাহলে অবশ্যই খুব ভালো কাজ করবে। তাহলে আপনার লিভার টনিক যদি আপনি সকালে দেন, জিঙ্কটা আপনি বিকালে খাওয়াবেন। এই সেম এইটাও 50 থেকে 70 মিলি করে বড় গরুরে দিবেন আপনি সকাল বিকাল মিলে। তাইলে আপনি যদি এই যে বোলাস দেন, 14 দিন পরে নাইট্রোনেক্স দিবেন, তারপরে লিভার টনিক দিবেন, লিভার টনিকের পাশাপাশি জিঙ্ক দিবেন, তাহলে 1 নাম্বার 2 নাম্বার গেল। ঠিক আছে, এখানে আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে রিবিট বি, এই রিবিট বিটা আপনি যদি সকালে করেন, পরের দিন সকালবেলা আর একটা করবেন, 24 ঘন্টার ভিতরে 2টা করবেন। আর এখানে যে আপনার এখানে দেখাইছিলাম এই যে নাইট্রোনেক্স ইনজেকশন, এটা হচ্ছিল রেনেটা কোম্পানির। এখানে নাইট্রোনেক্সটা কই, এই যে নাইট্রোনেক্স ইনজেকশনটা আপনারা চামড়ার নিচে করতে হবে। যেখানে করলে ভালো হয়, গাভীর চামড়ার নিচে করবেন এই নাইট্রোনেক্স ইনজেকশনটা। ফাঁকে একটা কথা বলি, যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু এটার কিছুই বুঝবেন না। অবশ্যই খুব ধৈর্য সহকারে দেখতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই হয়তো আপনার এখানে যে মেডিসিনগুলো আছে, অবশ্যই কোনটা কিভাবে প্রয়োগ করতে হয়, কিভাবে খাওয়াইতে হয়, এটার নিয়মগুলো আমি বলে দিব। অনেকে নতুন খামারি আছেন, বোঝেন না, এই জন্যই আমি এই বিস্তারিত আলোচনা করতেছি। তো রিবিট বি ইনজেকশনটা গেল। এখন আপনি কিমরির বোলাস করছেন, ইনজেকশন করছেন, লিভার টনিক জিঙ্ক দিছেন, তারপরে ভিটামিন বি কমপ্লেক্সের ইনজেকশন করছেন। তারপরে গরু কিন্তু একদম ফুরফুরা, এখন গরু কিন্তু একদম কোনো রকমের কোনো ঝামেলা নাই। এখন যেটা খাওয়াবেন ইনশাল্লাহ ভালো কাজ করবে। এখন খুব দ্রুত যদি মোটা তাজা করতে চান, মানে প্রাকৃতিক উপায়ে যদি মোটা তাজা করতে চান, এখানে ভালো ভালো কোম্পানির কিছু ভিটামিন ইনজেকশন আছে। এই যে রেনাসল AD3 ইভেট, এটা রেনেটা কোম্পানির একটা ভিটামিন ইনজেকশন, খুব ভালো কাজ করে। এই ইনজেকশনটা আপনারা মাংসপেশিতে, গভীর মাংসপেশিতে করতে হয়। এটা গভীর মাংসপেশিতে আপনারা এই ইনজেকশনটা করবেন। তারপরে এটার পাশাপাশি করতে পারেন ক্যাটাফস। 4 নাম্বারে দিচ্ছি রেনাসল AD3 ইভেট, 5 নাম্বার হচ্ছে ক্যাটাফস ভেট ইনজেকশন। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই 2টা ইনজেকশন আপনারা এই কোর্সটা কমপ্লিট করার পরে, এই 1 2 3 এই তিনটা কোর্স কমপ্লিট করার পরে
আপনারা পাশাপাশি এই দুইটা ইনজেকশন করতে পারেন। এই দুইটা ইনজেকশন যদি না করতে চান কোনো সমস্যা নাই, আপনারা হাই প্রোটিন পার্সেন্টেজের যদি গরুরা খাবার দিতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আর যদি না, আপনারা একটু মনে হচ্ছে যে একটু ডাউট লাগতেছে, খাবার দাবার ভালো হচ্ছে না, তাহলে পাশাপাশি অবশ্যই রেনাসল AD3 ভেট ইনজেকশন এবং ক্যাটাফস ভেট ইনজেকশন, এই দুইটা ইনজেকশন অবশ্যই এই তিনটা পদ্ধতি করার পরে আপনারা এইটা করবেন। তাইলে দেখবেন যে ইনশাল্লাহ 100 দিনের মধ্যে আপনার গরু স্বাস্থ্য মোটামুটি ভালো হয়ে গেছে, আপনারা বাজারজাত করতে পারবেন 110 দিন বা 20 দিন পরে। তাইলে রেনাসল AD3 এখানে আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে রেনাসল AD3 ভেট, ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E এই সমৃদ্ধ প্রিমিক্স মিশাই হচ্ছে হলো একটা ইনজেকশন। এই ইনজেকশনটা আপনারা গাভী বা গরু বা ষাঁড় যেটাই বলেন, আমরা গভীর মাংসপেশিতে করতে হবে। এটার গরু, মহিষ, ভেড়া মানে ব্যবহার বিধি আমি বলে দিচ্ছি। গরু, মহিষ, ভেড়া 3 থেকে 6 মিলি, আপনারা যদি 150 কেজি বা 200 কেজি হয় আপনারা 5 মিলি 6 মিলি করবেন, কোনো সমস্যা নাই। ইনজেকশনটা অনেক গাঢ়। অন্য কোম্পানির যদি আপনারা এডি করতে চান তাহলে ওইটা অনেক বেশি দিতে হয়, 8-10 মিলি করে করতে হয়, যেহেতু এই এডিটা অনেক গাঢ়। এডিটা অনেক গাঢ়, এটা কম দিলেও সমস্যা নাই, এটা ভালো, খুব ভালো উপকার হয়। তাহলে আপনারা কি করবেন, যদি আপনারা 150 বা 200 কেজির ওজনের সার হয় তাহলে আপনারা 5 থেকে 6 মিলি করবেন। আর বাছুর, ছাগল, ভেড়া যদি হয় অবশ্যই এখানে লেখা আছে 0.5 ml বা মিলি, মানে 0.5 ml মানে 1 মিলির অর্ধেক, মানে 1 সিসির অর্ধেক আপনারা করবেন। ঠিক আছে, তা হচ্ছে হলো আপনার রেনাসল AD3 ভেট ইনজেকশনের উপকারিতা। এটার আরও অনেক উপকারিতা আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, এই জন্য আমি এটার বিস্তারিত আলাপ করলাম না। আপনাদের বাড়ির পাশে যদি ভেটেরিনারি কোনো সার্জন বা কোনো ডাক্তার থাকে তাদের সাথে এটা আপনারা পরামর্শ নেবেন যে আসলে এই ইনজেকশনটা কেমন। অবশ্যই এটার খুব ভালো একটা রেজাল্ট আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদেরকে ক্যাটাফস সম্পর্কে একটা আইডিয়া দিব। এই যে ক্যাটাফস, আপনারা অনেকে মনে করতেছেন যে এই ক্যাটাফসটা দিলে হয়তো বা গরু মোটা হয়ে যায়, গরু মোটা হয়ে যাবে খুব দ্রুত বা যে কোনো সময় কোনো সমস্যা হতে পারে। না ভাই, এটা একদম ভুল কথা। এই ক্যাটাফস ইনজেকশন ভেট, এটা আসলে খুব অত্যন্ত ভালো একটা ভিটামিন। এটা আপনার মনে করেন যে আপনার গাভীর বা গরুর যদি আপনার ইনজেকশনটা করেন, মেটাবলিজম খুব দ্রুত বৃদ্ধি করবে। মানে আপনার যে গরুর যে গ্রোথ, যে কোষ, মাংসের যে কোষ, এটাকে খুব দ্রুত বৃদ্ধি করবে। এবং এটার মেইন কাজ হচ্ছে হলো আপনার গরু যদি কম খায় তাহলে কম বাড়বে, আর যদি বেশি খায় তাহলে বেশি বাড়বে। হ্যাঁ, এই ক্যাটাফসের কাজ হচ্ছে হলো গরুকে রুচি বাড়ায় দিবে, হজম শক্তি বাড়ায় দিবে, গরু খাবে বেশি, গরু বাড়বে বেশি। সহজ কথা। যারা বুঝেন নাই বা বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই আপনাদের বাসার আশেপাশে বা বাজারে যা ডাক্তার পাওয়া যায়, ডাক্তারের সাথে অবশ্যই গরুর যে ডাক্তার আছে তাদের সাথে কথা বলবেন যে আসলে ক্যাটাফস ইনজেকশনটা কেমন, এটা যদি গরুকে করি কোনো সমস্যা হয় কিনা বা করলে কোনো অসুবিধা হবে কিনা। অবশ্যই এটা আলাপ আলোচনা করে ইনজেকশন প্রয়োগ করবেন গভীর মাংসপেশিতে। এখানে ব্যবহার বিধি দেওয়া আছে মাত্রায়, যে চামড়া বা মাংসপেশিতে এবং রক্ত শিরার ইনজেকশন দিতে পারবেন। আপনি চামড়ার নিচেও করতে পারবেন, গভীর মাংসপেশিতেও করতে পারবেন, আবার শিরাতেও বা রগের উপর মানে শিরার মধ্যেও করতে পারবেন। এখানে গরু, মহিষ, ঘোড়া এখানে দেওয়া আছে 10 থেকে 25 মিলি। আপনারা একটা জিনিস এটা মেনটেন করবেন, সেটা হচ্ছে যদি আপনার গরু বড় হয় বা ছোট হয় যাই হোক কোনো সমস্যা নাই, প্রতি 10 কেজি ওজনের জন্য 1 সিসি করে, ঠিক আছে, প্রতি 10 কেজি ওজনের জন্য 1 সিসি বা 1 মিলি করে আপনারা প্রয়োগ করবেন। যদি 100 কেজি হয় তাহলে 10 সিসি প্রয়োগ করলেন, 150 কেজি হলে 15 সিসি করলেন, 200 কেজি হলে আপনারা 20 সিসি করলেন। এটা হচ্ছিল। তাইলে আমি সহজভাবে এটাকে বুঝাই দিলাম এই ক্যাটাফস কীভাবে প্রয়োগ করতে হয়। তো বন্ধুরা, এখানে যে লিভার টনিকের বিষয়ে আলাপ আলোচনা করলাম। লিভার টনিক অনেক আছে, যেমন এই যে একটা আছে, এটা এবি এগ্রো লিভার ভেট, এটা হলো ভেষজ সমৃদ্ধ লিভার টনিক। এটা বাজারে আপনারা 170 টাকা দাম নেয়। এই 70 টাকা আপনারা যদি বাজার থেকে নিতে চান, ডাক্তারের সাথে কথা বলে নিলে হয়তো 5 থেকে 10 টাকা কমও নিতে পারে।
আপনারা এর থেকেও, আমি এটা একদম বাজারে চিপ রেট, এটা একদম চিপ রেট লিভার টনিক, এর থেকেও আরও হাই কোয়ালিটির এই লিভার টনিক পাওয়া যায়। একমি আছে, রেনেটা কোম্পানির আছে, তারপরে হচ্ছে এসকেএফের আছে, স্কোয়ারের আছে, অপসনিনের আছে। যে কোনো কোম্পানির আপনারা যদি চান পছন্দ করে লিভার টনিক খাওয়াইতে পারেন। যেমন আমি এটা খাওয়াই। তারপর হ্যাঁ, এখানে আবার এই যে আর একটা জিনিস আছে, আপনার গরু যদি মানে অরুচি অরুচি ভাব আসে, খাইতে চান না, বা পেটে গ্যাসের একটা প্রবলেম হয়, যদি আপনার গ্যাস বের হয় বেশি, তাহলে আপনারা এখানে এটা প্রয়োগ করতে পারেন। এটা খুবই ভালো একটা আপনার এই পাউডার। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তো অবশ্যই এই যে চারটা, এই যে নোটটা, এটা অবশ্যই মেনটেন করবেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো কাজ হবে। আর যদি নিয়মিত এই ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।